আমরা এখন বাজারে যাচ্ছি মাংস আনতে। তো বৌদি বাজারে নিয়ে যাচ্ছে দেখাতে, ওদের এখানকার পাশেই সামনেই বাজার। দেখো নাইটি পরেই চলে যাচ্ছি বাজারে, মানে একদম সামনে, মানে এই বাড়ির থেকে দেখা যাচ্ছে ওই যে বাজার, বুঝতে পারছো তো, মানে এতটাই সামনে। এই জন্য বৌদি বললো আর জামাটা ছেড়ে নে, নাইটি পরেই চ। তো নাইটি পরেই যাচ্ছি, চলো। হ্যাঁ, এটা ধুত্রা ফুল গাছ, এটা লাল আলু গাছ। এই যে দেখো লাল আলু গাছ, লাল লাল রাঙা আলু না ই আলু, রাঙা আলু গাছ। আর এখন দেখো কি সুন্দর পুঁই শাক গাছ হয়েছে, দেখো কত বড় বড় এঁচড় হয়েছে, কি সুন্দর। কাঁঠাল এখন না, এঁচড়। লাউ গাছ, কুমড়ো গাছ, কি সুন্দর। এখানে ওয়েদারটা কি দারুণ, ঠান্ডা ঠান্ডা, কি সুন্দর চলে। এই যে কাঞ্চন ফুল গাছ দেখো, কাঞ্চন ফুল গাছ, এই যে সাদা ফুল গাছ। বাড়িটা কি সুন্দর দেখো, শ্রীলক্ষ্মী বাড়িটার নাম, শ্রীলক্ষ্মী। আবার এত সামনে বাজার, মানে 3টে কি 4টে বাড়ির পর, 3টে 4টে বাড়ির পর, বুঝতে পারলে, 3টে 4টে বাড়ির পর বাজার। মাংস সব বিক্রি হয়ে গেছে। এই তো এখানে একটা মুরগির মাংস আমাকে যদি কাজার মধ্যে নিয়ে আসতাম, আমরা চিকেনের দোকানে চলে এসেছি, এখন চিকেন নেব। এই দেখো চিকেনের দোকানে চলে এসেছি। এই দেখো এখন চিকেন কাটবে। সবাই বসছে। গুড্ডি, এই গুড্ডি বল কোথায় এসেছে? সেই গঙ্গা যমুনা আছে, আমার ননদ ওই দেখতে বলে এসেছে। হ্যাঁ বলছি, আমি বলছি আমরা জন্মের থেকে ওদেরকে দেখে আসছি। 53 বছর বয়স হয়েছে। 52 বছর দেখাচ্ছিল। হ্যাঁ 52। আমি বলছি আমরা জন্ম থেকে দেখে মাসি চিকেনটা রান্না করতে আমাদের নিরঞ্জন এরা সব বন্ধু ছিল। এই তো আমাদের ঘরের সামনে যে ঘরটা না, কাজ দিয়ে ওটা মার্বেল দেওয়া মাছের দোকানে দিকে মাছের দোকান দেখিয়ে দিয়েছি। কি বলে আমি ওর পিসি জানি, মাংসটা ভালো না। আমার বাবা আর এর বাবা হলো ভাগিদার ছিল, একসাথে বিজনেস করতো। এই দাদা স্ট্রোক হয়ে মারা গেল, এরা তখন কত ছোট, ওর বাবা তখন মারা গেছে। এটা একবারেরই বাজার। কি সুন্দর বাজার জানো এখানে। এটা শোল মাছ, ওটা শিঙি মাছ লাফাচ্ছে। এটা কি মাছ বলি? পাঙাশ। কি বড় মাছ। আমিও লিখে তো ভালো খাবার। এটা কত করে বলছে? আরে রুই 160, রুই 160। আচ্ছা ইলিশ মাছ, ইলিশ মাছ। এইটা এই যে বড় বড় ইলিশ 160, বড় বড় ইলিশ। 180। আরে 160, 160। প্রচুর নরম তো। স্টোরের মাছ না, নরম না, স্টোরের মাছ আকাট হয়ে থাকে, ওই মাছ নিয়ে যাওয়া যায়। 800,000 টাকা কিলো বিক্রি করে। নরম নাই মাছ, মাছ নিয়ে চিকেন নেওয়া হলো, আবার এদিকে ইলিশ নিলাম। 600 টাকা আর 300 টাকা। আর চিকেন কষা
ব্যবসা করে আজ দোকান দিয়ে ওনাকে জিজ্ঞেস করে আপনি সব করছেন তাই বলুন। ব্যবসা করে ও আজ দোকান দিয়ে শনিবার আমরা একটু একটু ঘর থেকে এদের দেখছি। আমার বৌদি এখন নোট বার করছে ইলিশ মাছের জন্য। 500 টাকা এখন বার করছে ইলিশ মাছের জন্য। না না 200 টাকাই দিচ্ছি। হয়ে গেল, ইলিশ মাছ নিলাম। এই যে বান মাছ, বল মাছ তো বাজার। এই যে দেখতে পাচ্ছ ওই যে বাজার, ওই যে দাদুটা, আর এই যে বাড়ি। মানে দেখেছো চারটে বাড়ির পর। 4টে বাড়ি কোথায়? একটা দুটো বাড়ির পরে। দুটো বাড়ির পর বাবা আমার পিঠে মনে হচ্ছে রুটি বসালে একদম। বাইরে কিন্তু রোদ্দুরের তেজটা অনেক। আমাদের চিকেন নিল, একটা 500 ওজনের ইলিশ মাছ নিল। মাও কি সুন্দর গাছে ফুল ফুটেছে দেখো। হ্যাঁ চলে এসেছি আমরা। এই যে এইটা ওদের বাড়ি মাংস। এই মাংস নিলাম যে তার বাড়ি এটা। আমাদের ঘরের সামনে এখানে মুখে কাটা যায়। বাজার অতটা না, 2-3টে বাড়ির পর। রেডি সোস করি। তারপরে হলো পনির। গুড্ডির বরের আংটি এটা। ধর গুড্ডি। আমরা ডাল, টক ডাল। এখানে ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখানে ডালটাও হয়ে গেছে। ওলের ডাটা চচ্চড়ি, কাঁঠালের দানা দিয়ে রান্না করেছে দেখতেই পাচ্ছ। কাঁঠালের দানা খেতে খুব ভালো লাগে বলো। দেখতেই পাচ্ছ ইলিশ মাছ, আর ইলিশ মাছ হবে রান্না। 500 ওজনের একটা ইলিশ নিয়ে এসছে, ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছে। রাতে 7টা ট্রেনে যাবো কালকে। দেখো আমাদের চিকেন বসে গেছে, আমার বৌদি রান্না করছে চিকেন। দেখতেই পাচ্ছ 1 কড়াই চিকেন, এখানে 2 কেজি চিকেন আছে। আমার বৌদি রান্না করছে। বৌদি কিছু বলো। এই যে চিকেন রান্না করছি, তোমরা খেয়ে সবাই বলবে, তোমরা সবাই চলে আসো। দেখছো চিকেনটা কি দারুণ লাগছে, সব মাখিয়ে তারপরে বসিয়ে দিয়েছে আমার বৌদি। ভাবলাম গুড্ডি রান্না করবে, গুড্ডি রান্না খাবো, কিন্তু গুড্ডি রান্না করেই খাওয়া দিতে পারতো রান্না করতে। দেখো 1 বাটি করে দিয়েছে, আমার খাওয়া হয়ে গেল 2 পিস। দেখো আমার মাকে দিয়েছে, এর আগে মেটে কচকচ খেয়েছে এর আগে, এখন খায় না, এখন লেগ পিস খাচ্ছে। সবাইকে 1 কড়াই নিয়ে এসে রান্না করছে আর আমরা খেয়ে যাচ্ছি। দেখো আমার কেমন হচ্ছে রান্নাটা বলো। হেভি হয়েছে বলো। কি লাগিয়েছে? কি দেখি, ই মা দেখো মা কোথায় কোথায় গিয়ে কী সব করছে। আগে আমার বৌদি এই আসনটা সেলাই করেছে, তোমরা দেখো সবাই। না এইটা আমার বোন করেছে, আমার মানে আমাদের চিকেন কষা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চিকেন কষাটা কিন্তু দারুণ রান্না করেছে বৌদি, সে বলার মতো না। এখন ইলিশ মাছ ভাজা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো দেখছো ইলিশ মাছ ভাজা হচ্ছে, আর এখানে চিকেনটা রান্না হয়ে গেছে। বৌদি রান্না করেছে, দারুণ হয়েছে চিকেনটা, পুরো কষা জল ছাড়া রান্না করেছে, কষা কষা গোলবাড়ির মতো ব্ল্যাক কালার হয়েছে। দেখো রান্না বান্না পুরো কমপ্লিট। এবার মাছটা ভাজলেই, মাছের তেল ভাজবে ইলিশ মাছের। আমার বৌদি আজকে রান্না করলো চিকেনটা, দারুণ হয়েছে, দারুণ বলার মতন না। আর হচ্ছে আমার বড় মেয়ে আসলে ভালো হতো, বড় মেয়েকে খুব মিস করছি, আমার বোনকে খুব মিস করছি। আমার মা এখানে শুয়ে পড়েছে, রেস্ট নিচ্ছে। ও মা কেমন লাগছে তোমার এখানে বলো, সেটা ভালো লাগছে, ভীষণ 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 ভালো লাগছে। আর আমার মেয়ে চেনে না, এখানে জানলা দিয়ে একজনের সঙ্গে কথা বলছে, দেখো তোমরা, দেখো মামাম গল্প করছে। বকবক 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 করেই যাচ্ছে মাম্মামের কথা। আর গুড্ডু এখানে ফোনে ব্যস্ত। আমি এখন মাম্মামকে ভাত খাওয়াবো চিকেন দিয়ে।
গাইস দেখতেই পাচ্ছ আমি এখন মাম্মামের জন্য ভাত নিয়ে নিয়েছি। মাম্মামকে এখন খাওয়াবো চিকেন দিয়ে। মামা চিকেন দিয়ে এখন ভাত খাওয়াবো। আমরা বসে গেছি খেতে। গুড্ডির খাওয়া হয়ে এসছে প্রায়, আবার কটা ভাত নিচ্ছে অল্প। বাচ্চাদের মতন অল্প একটু ভাত খাই গুড্ডি। আমার মা ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়ে গেল। মাছি এটা এনে কি বলে? ওল ডাটার চচ্চড়ি, কাটা ওলের ডাটার চচ্চড়ি, কাটালে দানা দিয়ে ইলিশ মাছ ভাজা তেল দিয়ে এখন খাচ্ছি। এখন চিকেন দিয়ে ভাত খাচ্ছি, বিরিয়ানির মতো লাগে। এখন আমার বোনের সঙ্গে গল্প করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তুই ভিডিও কল করলে দেখতে পাচ্ছিস। আমার বোন এখন ভিডিও কল করবে। আরে মেয়ে কম্বল গায়ে দিয়ে শুরু হয়েছে। গুড্ডি রানী কম্বল গায়ে দিয়ে শুরু হয়েছে। দেখি দাঁড়াও, আমার বোনকে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আমার বোন মিস করছে আমাদের, খুব মিস করছে আমাদেরকে। আমরাও খুব মিস করছি আমার বোনকে। তুমি আসলে মানে বাজার করে নিয়ে যেতে, এক গাড়ি এক ব্যাগ কেন। জিনিসের দাম কি কম, মাছের দাম কি কম। বাবা বলছে আমাদের দেখা চলো। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, খুব ভালো খেলাম, দারুণ খেলাম, সে বলার মতো না। বৌদি রান্না করেছে, ইলিশ মাছটা যা দারুণ ছিল না, মাংসটাও বৌদি দারুণ রান্না করেছে। তো যাই হোক, তাহলে মানে আমরা কোথায় জানি, হ্যাঁ পাতিপুকুর থেকে এই আরনঘাটায় এসেছি। কি করলাম না করলাম সবই তোমাদের শেয়ার করলাম। আর ভিডিওটা বেশি বাড়াবো না, কেন ভিডিওটা বেশি বড় হয়ে গেলে তোমারই দেখতে ইচ্ছা করবে না। কাজে কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। মাম্মাম দেখছো কিরকম পাগলটার মতন হয়েছে, চুল পিয়ানো কিন্তু খুলে ফেলেছে। আর দেখো কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে গুড্ডি, দেখতে পাচ্ছ তো।